খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। চিন্টুর সাথে আপনাদের স্বাগত। গতকাল বড়দিনের রাতে যখন গোটা শহর মেতে আছে আনন্দে, খাদ্য ভবনে চলল গুলি। খাদ্য ভবনের ভিতরে রিজার্ভ ফোর্স ব্যারাকে এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা যাচ্ছে। এদিন রাতে ডিউটিতে যাওয়ার আগে নিজের সার্ভিস রিভলভারের গুলিতেই তিনি জখম হয়েছিলেন। গুলি লেগেছে ওই পুলিশ কর্মীর বুকে। 53 বছর বয়সী ওই কনস্টেবলের নাম তপন দাস। গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তারপর রাতে সেখানে মৃত্যু হয় ওই পুলিশ কর্মী। গোটা শহর যখন বড়দিনের আনন্দে মাতোয়ারা, তখন আচমকা এই ঘটনায় বেশ শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ঘটনাটি ঘটেছে এদিন রাত 8টা নাগাদ। কিভাবে গুলি চলল সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। সূত্র মারফত জানা যাচ্ছে কলকাতা পুলিশের ওই কনস্টেবলের বাড়ি হরিণঘাটায়। তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। এদিন সোমবার রাতের ওই ঘটনার পর রাত 10:30 নাগাদ ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল সাহেব। প্রায় মিনিট 10 তিনি সেখানে ছিলেন বলে খবর। তবে কী কারণে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছেন লালবাজারের হোমিসাইড শাখার অফিসাররা। জানা যাচ্ছে তাপস পাল নামে ওই পুলিশকর্মীর আজ নাইট ডিউটি ছিল। ঘটনার সময় নিউ মার্কেট থানা এলাকায় খাদ্য ভবনের ভেতরে রিজার্ভ ফোর্সের ব্যারাকে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ডিউটিতে যাওয়ার পথেই এই ঘটনা ঘটে যায়। নিজের সার্ভিস রিভলভারের গুলিতেই গুরুতর আহত হন ওই কনস্টেবল। পরবর্তীতে হাসপাতালে মৃত্যু হয় তার।